বন্ধুরা, আজ তো আশিস ভীষণ ব্যস্ত সকাল থেকে। কারণ আজকে মাঠ থেকে সমস্ত ধান তুলে বাড়িতে নিয়ে আসতে হবে। তো বন্ধুরা, চলো দেখি আমরা আজকে সারাদিন থাকি, দেখি আশিস কিভাবে ধানগুলো বাড়িতে নিয়ে আসছে। ও লক্ষ্মী, ও মঙ্গলা, খেয়ে নে। এবার তো আমরা বেরোবো বুঝলি। আজ কিন্তু ধানগুলো তুলে আনতে হবে। বংশী কাকার জ্বর তো সারছে না, অনেক দিন হলো সে জ্বরে পড়ে আছে। আমাদের আজকে কিন্তু ধানগুলো তুলেই আনতে হবে বুঝলি। অপু, অপু, এসো তো, একটু আমাকে সাহায্য করো, সাহায্য করো একটু। আরে, আমাকে বল বাবা, উপমা তো রান্না করছে, আমি সাহায্য করে দিচ্ছি। বলছি, বস্তাগুলো কি গাড়িতে তুলে দেবো রে বাবা? হ্যাঁ মা, ওটাই বলছিলাম বস্তাগুলো রাখার জন্য। আর বলছি, এখানে কড়ুইয়ের সামনে কিন্তু তুমি না একটা ত্রিপল পেতে রাখো। আমি ধানগুলো কিন্তু এখন এখানেই ঢেলে রাখবো, তারপর কড়ুইয়ে ঢোকাবো বুঝলে। হ্যাঁ বাবা, তাই করছি। একটা এখানে আমি একটা কালো রঙের ত্রিপল পেতে রাখি, বুঝলি? এই বলে সরলা দেবী ত্রিপল আনতে চলে গেলেন, আর আশিস গরুগুলোকে গাড়ির সাথে বাঁধতে লাগলো। সাবধানে যেও, অনেকদিন তো আবার তোমার এসব অভ্যেস নেই। বংশী কাকাই তো এসব করে। কাজের সময় আবার এবারে বংশী কাকার যে কি হলো জানি না বাবা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি আসছি। আমার লক্ষ্মী ও মঙ্গলা আছে, ও তোমরা কিচ্ছু চিন্তা করো না। এই বলে তো আশিস বেরিয়ে পড়ল। গ্রামের রাস্তার দুপাশে সুন্দর পরিবেশ দেখতে দেখতে, আনন্দে কবিতা বলতে বলতে সে চলল ধান আনতে। ধান পেকেছে মাঠে মাঠে, চাষার মুখে হাসি, হলুদ রাঙা ওই ফসলে স্বপ্ন রাশি রাশি, নতুন ধানে ভরবে গোলা নেই কিষানের ঘুম, নতুন ধানে নতুন চালে নবান্নেরই ধুম। ধানগুলো কিন্তু ঝাড়াই করা হয়ে পড়ে আছে জানিস লক্ষ্মী মঙ্গলা। শুধু বস্তা বোঝাই করেই নিয়ে চলে যাব। এই তো চলে এসেছি চলে এসেছি। আর দাঁড়া রে, লক্ষ্মী লক্ষ্মী মঙ্গলা, দাঁড়িয়ে দাঁড়িয়ে যা। এই বলে গাড়ি দাঁড় করিয়ে আশিস তো নেমে বস্তাগুলো নিয়ে চলল। এই সব ধান তো এখন আমাকেই ভর্তি করতে হবে। চলো সব ভর্তি করি। ঠিক আছে বাবা, সব বস্তাগুলো ভর্তি করে তুলে দিয়েছি মনে হচ্ছে। দেখি দেখি গুনে নি। এই এই এই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। চলো এবারে ঘরে রেখে দিয়ে আসি। এই বলে তো আশিস ঘরের দিকে চলল আবার। এই যে মা দেখছি ত্রিপল পেতেই রেখেছে। যাই যাই, এখানেই তাহলে ঢেলে রাখি। আস্তে আস্তে রাখবি বাবা। দেখি দেখি, দাঁড়া বাবা, আমি তোর পিঠে বস্তাগুলো সব এক এক করে তুলে দিই, তাহলে তো সুবিধেই হবে। এখনো কয়েকবার যেতে হবে জানো মা। আজ না হলে হবে না কিন্তু। আসার সময় দেখলাম ঈশান কোণে কিন্তু মস্ত মেঘ উঠেছে, তাই তো এত তাড়াতাড়ি করছি জানো।